ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৌশালী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি, বিন্দাস আছি যাকে বলে। কিন্তু হ্যাঁ, আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমি রেডি টু ইট পপকর্ন বানাবো। তো আমি সেদিনকে বাজারে গিয়েছিলাম, বাজার করতে গিয়ে, এখন তো বেসিক্যালি আমি বাজার করছি বেশিরভাগটা, তো বাজার করতে গিয়ে দেখছি একটা দোকানে বিক্রি হচ্ছিল রেডি টু মেড পপকর্ন। মানে এটা খুব তাড়াতাড়ি কুইকলি মানে রেডি হয়ে যায়, জাস্ট প্রেশার কুকারে দিলেই নাকি রেডি হয়ে যায়। তো আমি বাজার থেকে সেটাই কিনে এনেছিলাম, আর সেটাই আমি ভালো করে পড়ে নিচ্ছিলাম যে কী কী লেখা আছে, যে মানে কনস্ট্রাকশনগুলো কী কী দেওয়া আছে যে করার জন্য। তো ভালো কথা, সেই বুঝে আমি তাড়াতাড়ি করে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি। বেশি কিছু লাগবে না, গ্যাস লাইটার একটা লাগবে জাস্ট গ্যাস জ্বালানোর জন্য, আর আমি যেটা নিয়েছিলাম প্রেশার কুকার, ব্যাস তাতেই হয়ে যাবে। তো ফার্স্ট আমি যেটা করলাম, প্রেশার কুকারে মানে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রেশার কুকারটা বসিয়ে একটুখানি হিট হতে হতে ওটা আমি কেটে ওটাকে দিয়ে দিয়েছিলাম। আর আমি একটু কনফিউজ ছিলাম যে আদৌ এটা হবে তো মানে আমি কোনোদিন ট্রাই করিনি, তো সেই জন্য কনফিউজ হওয়াটা তো একটু স্বাভাবিক না। তো যাই হোক, যেটা বলছিলাম যে তোমরা কিন্তু কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে। তো হ্যাঁ, বেসিক্যালি যেটা এটার ভিতরে না একটা মানে একটু জুসি টাইপের ছিল, সব কিছু মিক্স করা ছিল মেবি, তো যার জন্য অয়েলগুলো মানে সব একসাথেই মিক্স করা ছিল। যখন খুললাম তখন দেখলাম যে বেশ সুন্দর একটা জিনিস। তো ওটাকে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, দিয়ে প্রেশার কুকারটা হালকা করে ঢাকা দিয়ে দিয়েছি, মানে পুরোটা না মানে আটকে দিতে আমার একটু ভয় লাগছে, যে বাইরে যদি কিছু মানে ফাস্ট করে আমার একটু ভয় লাগে, তো সেই জন্য। তো যাই হোক, আমি তখন কী করেছিলাম, প্রেশার কুকারটা হালকা করে আমি আলগা করে ঢেকে রেখেছিলাম। তো তারপর দেখলাম ফটফট করে ফাটছে, পট করে আওয়াজ হয়ে ফাটছে। তো জিনিসটা মানে আওয়াজটা শুনে তো বেশ ভালোই লাগলো। তো কেমন হয়েছে চলো তোমার সাথেও শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। পপকর্ন কিন্তু দারুণ হয়েছিল, একদম সিরিয়াসলি বলছি, দারুণ হয়েছিল। 10 টাকার পপকর্ন কিনলো, প্যাকেটটার দাম নিয়েছিল 10 টাকা। আর 10 টাকার পপকর্ন কিনলেও কিন্তু মানে বাড়িতে বসে বসে যে পপকর্ন বানিয়ে খাওয়ানোর যে ব্যাপারটা, খাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু দুর্দান্ত লাগছিল। তো আমি কিন্তু সেদিনকে মানে বাড়িতে ফ্রি ছিলাম বলেই সেদিনকে বানিয়ে নিতে পারছিলাম। আরও একটা রেসিপি আমি তার আগের দিন ট্রাই করেছিলাম, কিন্তু মানে এই ভিডিওটা না বেসিক্যালি আজ বা কালের না, মোটামুটি সপ্তাহ 2 আগের। তো তখন থেকে আমি ভিডিওটা এডিট করতে আজকে আমি এসে ভয়েস ওভার দিচ্ছি। এরপর জানি না কবে আমি পোস্ট করতে বসাবো। তো যাই হোক, মা আমাকে ডাকছিল, কি রে তোর হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়ে এসছে, প্রায় কাছাকাছি হয়ে এসছে। তো যেটা বলছিলাম যে এই কথা ধরে একদম টাইম পাচ্ছে, মানে টাইমের থেকেও ল্যাথ খাচ্ছি বেশি, যে যদি মোটামুটি 10-12 মিনিট মতনও টাইম পাই যে ভিডিওটা নিয়ে বসি, কিন্তু তখন আমার একটু ল্যাথটাই বেশি লাগছে। কিন্তু তোমরা যদি একটু বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু এই ল্যাথটা আমার আর লাগবে না। তখন দেখবে আমি ফুট করে রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ যে পপকর্নটা রেডি হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে। তো সেটা আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি। আর প্রেশার কুকারটা যেহেতু গরম ছিল, সেই জন্য আমি একটা কিছু মানে কাপড় টাপড় দিয়ে ধরে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম হয়েছিল। তো তারপর যেটা হচ্ছিলো, বাদবাকিটা আমি হাতা দিয়ে কাচিয়ে তুলে নিয়েছিলাম, যে পপকর্ন মানে প্রেশার কুকারের যে ঢালের মধ্যে অনেকটা আটকে থাকে না, সেই জন্য আমি ওটা হাতা দিয়ে তুলে নিচ্ছিলাম। দিন আমার চুলগুলো এত বাজে হয়ে মানে বাজে মিন্স এত উঠে যাচ্ছে, বুঝতেই পারছি না। মিডিলে হেয়ার কেয়ারটা পুরোপুরি অফ করা ছিল। তো দেখতেই পাচ্ছ কতটা হয়ে গেছে পপকর্ন। তো চলো মাকেও আমি খাইয়ে দিয়ে আসি, আর মায়ের থেকে রিয়াকশানটা নিয়ে নিই যে এটা কেমন দেখতে লাগছে। তো চলো, এই যে মায়ের কাছে আমি চলেই এসেছিলাম, আর আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েনি যে মশারি টানিয়ে রাখতে হবে, বাট ড্রেন যেহেতু পরিষ্কার করছে প্রচণ্ড মশা, সেই জন্য মশারি টানিয়ে সবসময় রাখতে হচ্ছে। তো যাই হোক, মায়ের রিয়াকশানটা দেখো, বুঝতেই পারছো। মা তো বলছে আরে দারুণ হয়েছে, তো মানে বাড়িতে বানানো পপকর্ন, ভাবছে হেভি হয়েছে। তো তারপর মায়ের রিয়াকশানটা নিয়ে আমি আবার চলে গেলাম সেই রান্নাঘরের জিনিসগুলো যেগুলো আমি অগোছালো করেছিলাম সেইগুলোকে রেখে দিতে, কারণ কি আমি রান্নাঘরে ঢুকলে তো অগোছালো হবেই, সেটা স্বাভাবিক। আর যেটা বলছিলাম যে পপকর্নও কিন্তু দারুণ খেতে হয়েছে, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। খুব ইজি একটা প্রসেস, জাস্ট প্রেশার কুকারে দাও আর একটুখানি ওয়েট করো, ব্যাস পপকর্ন বাস রেডি। তো যাই হোক, এইটা করে কিন্তু আমি হাঁপিয়ে গেছি। তো এর জন্য অবশ্যই আমার লাইক আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি করে চাই। তো কী করছো, জলদি গিয়ে সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে।